টোবিরামা সেনজুর এই একটি সংলাপ তাকে অ্যানিমে জগতের অন্যতম বিতর্কিত চরিত্রের মধ্যে একটি করে তুলেছে। অনেকেই তাকে শুধু একজন উচিহা হিটার মনে করেন, কিন্তু আসলেই কি তাই? কেন তিনি উচিহাদের বিশ্বাস করতে পারতেন না? এটি কি শুধুই ব্যক্তিগত শত্রুতা, নাকি এর পেছনে ছিল গভীর কোনো যুক্তি? আজকের ভিডিওতে আমরা টোবিরামার দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করব। টোবিরামা এমন এক সময় বড় হয়েছেন যখন সেনজু এবং উচিহা ক্ল্যান ছিল চিরশত্রু। প্রতিদিন তিনি তার ভাইদের রক্ত দেখতেন। টোবিরামা তার দুই ভাই কাওয়ারা ও ইতাবেকে উচিহাদের হাতে হারান। তার কাছে উচিহা মানেই ছিল মৃত্যুদূত। হাসিরামা যখন মাদারাকে বন্ধু হিসেবে দেখছিলেন, টোবিরামা তখন বাস্তববাদী হিসেবে উচিহাদের তরবারির ধার গুনছিলেন। তার কাছে উচিহাদের প্রতি অবিশ্বাস ছিল আত্মরক্ষার একটি কৌশল। টোবিরামা ছিলেন একজন জিনিয়াস এবং প্রথম নিনজা গবেষক। তিনি বুঝেছিলেন যে উচিহাদের মস্তিষ্ক অন্যদের চেয়ে আলাদা। যখন একজন উচিহা গভীর ভালোবাসা হারায়, তখন তাদের মস্তিষ্কে এক বিশেষ ধরনের প্রক্রিয়া সক্রিয় হয় যা তাদের চোখের শক্তিকে প্রভাবিত করে। একে আমরা শারিনগান বলি। তিনি বুঝেছিলেন উচিহাদের শক্তি আসে ঘৃণা এবং মানসিক যন্ত্রণা থেকে। তিনি ভয় পেতেন যে কোনো উচিহা যদি চরম মানসিক ভারসাম্য হারায়, তবে সে পুরো গ্রামের জন্য ধ্বংসাত্মক হয়ে উঠতে পারে, যেমনটা মাদারার ক্ষেত্রে হয়েছিল। হাসিরামা ছিলেন স্বপ্নদ্রষ্টা, কিন্তু টোবিরামা ছিলেন বাস্তববাদী। তিনি দেখেছিলেন মাদারা কিভাবে গ্রামে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। যখন টোবিরামা সেকেন্ড হোকাজে হলেন, তিনি উচিহাদের কোনোহা মিলিটারি পুলিশ ফোর্স হিসেবে নিযুক্ত করেন। অনেকে মনে করেন এটি উচিহাদের একঘরে করার ষড়যন্ত্র ছিল, কিন্তু টোবিরামার যুক্তি ছিল উচিহাদের শক্তিকে গ্রামের সুরক্ষায় কাজে লাগানো এবং তাদের ওপর নজর রাখা। তিনি চেয়েছিলেন তাদের আবেগকে শৃঙ্খলার মধ্যে আনার। টোবিরামা কি সব উচিহাকে ঘৃণা করতেন? উত্তর হল না। তার ব্যক্তিগত স্কোয়াডে কাগামি উচিহা নামে একজন সদস্য ছিলেন, যাকে তিনি অত্যন্ত শ্রদ্ধা করতেন এবং বিশ্বাস করতেন। টোবিরামা নিজেই বলেছেন, যে উচিহা নিজের ক্ল্যানের চেয়ে গ্রামের স্বার্থকে বড় করে দেখে, সে আমার পূর্ণ বিশ্বাস পাওয়ার যোগ্য। অর্থাৎ তার সমস্যা ক্ল্যানের নামের সঙ্গে ছিল না, বরং ছিল তাদের অস্থির মানসিকতা, কার্স অব হেট্রেডের সঙ্গে। টোবিরামা উচিহাদের দেখতে পারতেন না। এই কথাটি আংশিক সত্য। আসলে তিনি উচিহাদের অস্থিরতাকে ভয় পেতেন। তিনি জানতেন ভালোবাসার উল্টোপিঠে উচিহাদের যে ঘৃণা লুকিয়ে আছে, তা যে কোনো সময় আগ্নেয়গিরির মতো ফেটে পড়তে পারে। টোবিরামা ছিলেন একজন কঠোর প্রশাসক, যিনি আবেগ দিয়ে নয়, যুক্তি দিয়ে গ্রাম চালাতে চেয়েছিলেন। হয়তো তার এই অতি সতর্কতাই পরবর্তীতে উচিহা ম্যাসাকারের বীজ বপন করেছিল, কিন্তু তার উদ্দেশ্য ছিল কেবল একটি: কোনোহার শান্তি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। লাইক দিয়ে আপনার সাপোর্ট দেখান, আর এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।